আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে আমরা 2024 সালের শেষ ইফতারের মুহূর্তটা গ্রাম্য পরিবেশে বাল্যবন্ধুদের সাথে উদযাপন করার লক্ষ্যে আমরা 12 জন 6টা মোটরসাইকেল নিয়ে ছুটে চলেছি তেঁতুলিয়া নদীর পাড়ে। গ্রামের এরকম রাস্তা এবং আঁকাপাকা পথ বেয়ে আমরা গল্পের ছলে ছলে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। লক্ষ্য শুধু সব বন্ধুরা মিলে সুন্দর একটি পরিবেশে শেষ ইফতারটি উদযাপন করব। বলতে বলতে আমরা চলে এসেছি সেই বিখ্যাত পরিচিত তেঁতুলিয়া নদীর পাড়ে। এসে সর্বপ্রথম আমরা আসরের নামাজ আদায় করলাম জামাতে একসাথে সকলেই নদীর পাড়ে। তারপরে যে যার কাজে লেগে পড়েছি। আমরা আসার সময় গ্রামের বাজার থেকে আমাদের প্রয়োজনীয় ফ্রুটস এবং ইফতার আইটেম নিয়ে এসেছি। আজকের ইফতারের এই আয়োজনে আমাদের সাথে যারা যারা আছেন তাদের মধ্যে ছিল আমাদের সকলের শ্রদ্ধাভাজন মোহাম্মদ হাসান ভাই, বিসিএস ক্যাডার প্রত্যাশী। সেই সাথে আছে আমার বাল্যবন্ধু, প্রিয় বন্ধু, আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবক ইউপি সদস্য জনাব তসির আহমদ খান সাহেবের কনিষ্ঠ ছেলে এবং আমার ছোট ভাই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তাছাড়াও আছে আমার স্নেহের ভাগ্নে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। সে সাথে আছে আমার প্রিয় বন্ধু মোহাম্মদ নাইমুল ইসলাম সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি থেকে। তাছাড়াও আছে আমার আরেক প্রিয় বন্ধু মোহাম্মদ মিজানুর রহমান তিতুমির কলেজ থেকে। তারপরে আছে আমার আরেক বন্ধু এবং সমাজসেবক মোহাম্মদ মেরান হাওলাদার। তাছাড়াও আমাদের সাথে আছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সফল ব্যবসায়ী মোহাম্মদ রুবেল মোল্লা। এবং তাছাড়াও আরও অনেকেই ছিল। ভিডিও দীর্ঘায়িত হব বলে আমি আসলে সকলের নাম উল্লেখ করতে পারছি না। তো সকলেই নিজের কাজ নিয়ে ব্যস্ত এবং এই মুহূর্তে আমি আমাদের এই পরিবেশটাকে ফ্রেমবন্দি করার লক্ষ্যে ভিডিও করছিলাম। এবং এমন একটা পরিবেশ যেটা আসলে এই জায়গায় বিশেষ করে শহরে যারা থাকে ঈদ উপলক্ষে বা ধর্মীয় অনুষ্ঠানে বা আমাদের বিশেষ কোনো দিবসে যখন আমরা গ্রামে আসা হয় তখন এইসব জায়গাগুলোতে আমরা ঘুরতে থাকি। গোধূলি লগ্নে সূর্যাস্তের একটা মুহূর্ত থাকে। তারপর হচ্ছে জেলেরা মাছ ধরছে, তাদের নৌকা দিয়ে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করছে। ঘাসের উপর নদীর পাড়ে শীতল বায়ুর পরিবেশে খালি পায়ে বসে ইফতারি করা, আড্ডা দেওয়া এবং সেটা যদি হয় ছোটোবেলার বাল্যবন্ধুদের সাথে অনেক দিন পরের একটি মুহূর্ত খোলা আকাশের নিচে, সত্যি এটা আসলে বলে বোঝানো যায় না। জাস্ট অনুভবের এবং অনুভূতির একটা জায়গা থেকে সত্যি অসাধারণ। তো বলতে বলতে আমাদের ইফতারের শেষ মুহূর্তে আমরা একেবারে চলে এসেছি এবং আমরা চেয়েছিলাম যে আমাদের ইফতারের পর্বটা মুনাজাতের মাধ্যমে হোক। সেই লক্ষ্যে সকল ইফতারি কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার পর আমরা শুরু করেছিলাম হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়ার পর্ব, এবং যাতে করে তিনি আমাদের সমস্ত সাহারি, তারাবি, ইফতারি এবং সাদকা এবং নফল ফরজ সমস্ত ইবাদতগুলো কবুল করেন। দোয়া শেষে আমরা মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার সাথে সাথে ইফতারি শুরু করেছি। যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন, দেখে থাকবেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, প্রিয়জনের সাথে প্রত্যেকটা আনন্দ উপভোগ করুন। আল্লাহ হাফেজ।